ফেন্সিডিল, গাঁজা, হেরোইন কোথায় কোথায় কে নিয়ে যাচ্ছে আর কোথায় কোথায় বসে পাতা পুড়িয়ে টানছেন আমি বের করব। আমি ওই পুলিশ মন্ত্রী। আপনারা কিসের আজাদি চান? হেরোইন খাওয়ার আজাদি, গাঁজা খাওয়ার আজাদি, ড্রাগ নেওয়ার আজাদি, টুকরে টুকরে গ্যাং, এরা কারা? একদম হিসাবের শেষ পর্যায়ে এসে গেছে। নয় এরা থাকবে, নয় আমরা থাকবো, মাঝখানে আর কিছু হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী বেলেল্লাপনাকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ববিদ্যালয়ের অন্দরে দেশ বিরোধী কোনো কাজ তার সরকার বরদাস্ত করবে না বলে শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এদিন দেশপ্রেমিক জনতাদের আয়োজনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে 10,000 কণ্ঠে বন্দে মাতরম অনুষ্ঠানে যোগদান করে একথা বলেন তিনি। সঙ্গে যাদবপুরের সম্প্রতি রাজনৈতিক সংঘর্ষকে যেভাবে একটি সংবাদ মাধ্যম গেরুয়া গুন্ডামি বলে হেডলাইন করেছে তারও নিন্দা করেন মুখ্যমন্ত্রী। বামপন্থার চর্চার নামে যাদবপুরে দেশ বিরোধী কার্যকলাপ নতুন নয়। বাম সিন্ডিকেটকে এড়িয়ে যাদবপুর থেকে পাশ করে বেরোনো কার্যত অসম্ভব। মুক্ত চিন্তার দোহাই দিয়ে ক্যাম্পাসে রাজনীতি করে, তারাই আবার সেখানে ঢুকতে দেয় না অন্য মতাদর্শের মানুষকে। এহেন ভণ্ডামির দিন শেষ হতে চলেছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর। যাদবপুরকে যেভাবে নকশালপন্থীদের অভয়ারণ্য করে রেখেছিল বাম ও তৃণমূল, তার যে এবার অন্তিম দিন ঘনিয়ে এসেছে, এই দিনটা স্পষ্ট করে বুঝিয়ে দেন শুভেন্দু বাবু। সাফ করে দেন যাদবপুর থেকে বাম বাঁদরামি তাড়িয়ে ছাড়বেন তিনি। শুক্রবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে পৌঁছান মুখ্যমন্ত্রী। বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে জাতীয় পতাকা হাতে 10,000 কণ্ঠে বন্দে মাতরম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বন্দে মাতরম গানে মুখরিত হয়ে ওঠে গোটা যাদবপুর চত্বর। এরপর মঞ্চে উঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে বামপন্থার নামে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে রাখা হয়েছে তার তীব্র নিন্দা করেন তিনি। জোর করে হোস্টেল ফাঁকা করে মিছিলে নিয়ে যায় তথাকথিত চে গুয়েভারা না কি সব নাম আছে, তাদের গেঞ্জি লেখা, তাদেরকে নিয়ে যাওয়া হয় রানাঘাটের ওই দরিদ্র পরিবারের ছাত্রটার যা পরিণতি করেছে তোদেরও পরিণতি তাই হবে। সেই মিছিলের স্লোগান কি? নিট নিয়ে স্লোগান নেই, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে স্লোগান নেই, কর্মসংস্থানের কথা নেই, ভারতবর্ষকে সমৃদ্ধ করার কথা নেই। মমতা ব্যানার্জি 26,000 চাকরি চুরি করলেন, তার বিরুদ্ধে শব্দ নেই। পিএসসি, এসএসসি রিক্রুটমেন্ট বোর্ডগুলোকে পার্টির ক্যাডারে ভরিয়ে দিলেন, তার বিরুদ্ধে স্লোগান নেই। স্লোগান কি? আজাদি। আজাদি কিসের আজাদি? এই পশ্চিমবঙ্গের মাটি থেকে হাতে গীতা নিয়ে ক্ষুদিরাম বসুরাই তো আজাদি দিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গের মাটিতে মাতঙ্গিনী হাজরা এক হাতে তেরঙ্গা, এক হাতে শাঁখ, তমলুকের বানপুকুরে ব্রিটিশের গুলি খেয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বা পিছিয়ে যদি যান ঋষি অরবিন্দ্র, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে
অসংখ্য বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনারা কিসের আজাদি চান? হেরোইন খাওয়ার আজাদি, গাঁজা খাওয়ার আজাদি, ড্রাগ নেওয়ার আজাদি, টুকরে টুকরে গ্যাং? বাম ভণ্ডামির মুখোশ খুলে মুখ্যমন্ত্রী বলেন, এই বিয়াদব গুলোকে অবন্তিপুরায় যখন ৪৫ জন সিআরপিএফ কে উড়িয়ে দেয় পাকিস্তানি জঙ্গিরা, সেদিন মিছিল করতে দেখা যায় না, শোক প্রকাশ করতে। যেদিন যাদবপুরের বাঁশদ্রোণীর বিটান অধিকারী, বেহালার সমীর গুহ ধর্ম দেখে, পোশাক খুলে দেখে তাদেরকে হিন্দু বলে পাহেলগাঁয়ে খুন করা হয়, সেদিন এদের মিছিল হয় না। আর অপারেশন সিঁদুর হলে মিছিল বের করে, যুদ্ধ নয় শান্তি চাই, অবিলম্বে পাকিস্তানে ভারতীয় হানা বন্ধ করো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম নৈরাজ্যের দিন যে শেষ, তাও এদিন খোলাখুলি বলে দেন মুখ্যমন্ত্রী। একদম হিসাবের শেষ পর্যায়ে এসে গেছে। নয় এরা থাকবে, নয় আমরা থাকব, মাঝখানে আর কিছু হবে না। কাশ্মীর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি। এই বিয়াদবরা শুনে রাখো, অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছে আমাদের এয়ারফোর্স, আর আমরা পাক অকুপাই কাশ্মীরও দখল করব। এদিন নাম না করে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর অবস্থানেরও তুমুল নিন্দা করেন শুভেন্দুবাবু। বামপন্থী নৈরাজ্যের পাশে দাঁড়িয়ে গেরুয়া তাণ্ডব বলে হেডলাইন ছাপায় আনন্দবাজার পত্রিকার মালিকের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। লজ্জা লাগে একটা সংবাদ মাধ্যম এবিভিপির একটা ছেলে আক্রান্ত হলেন, রক্ত পড়ল, এবিভিপির ছেলেরা ছুটে এলেন, স্থানীয় এমএলএও ছুটে এলেন, মার্ক করে করে দেখাচ্ছেন এরা নাকি গুন্ডা। পরের দিন সংবাদপত্রে লিখলেন যাদবপুরে গেরুয়া তাণ্ডব। আরে আপনি লিখুন না বারবার শুভেন্দু বাহিনীর তাণ্ডব, সরবরি বাহিনীর তাণ্ডব, বিজেপির তাণ্ডব, বিদ্যার্থী পরিষদের তাণ্ডব, কোনো ভয় নাই, উত্তর দিয়ে দেব। আমি সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছি না, আমি ওই পার্টিকুলার কাগজকে বলছি ক্ষমা আপনাকে চাইতে হবে, গেরুয়া তাণ্ডব আপনাকে প্রত্যাহার করতে হবে, কোনো কম্প্রোমাইজ নেই, নইলে গেরুয়া বসন পরে হাজার হাজার সাধু প্রস্তুত হচ্ছেন। শুধু আমার সম্মতি চায়। আমার তো দুটো ভূমিকা আছে, এক রাষ্ট্রবাদী ভূমিকা আর একটা প্রশাসনের হেড। তাই আমি বলেছি অপেক্ষা করুন। এদিন যাদবপুরের বামপন্থীদের চরম হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুবাবু বলেন, এত সাহস! আর্টস হোস্টেলের দেওয়ালে রেড স্যালুট কিষানজি। হুইচ কিষানজি? যিনি ভারতবর্ষের সংবিধানকে জ্বালান,
ভোটের সময় ভোট বয়কট করতে বলতেন, যিনি গোমতী থেকে গোদাবরী আলাদা রাষ্ট্র তৈরি করার কথা বলতেন, সেই কিষেনজিকে রেড স্যালুট দেবেন আর আমরা সরকারে থাকব? ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ওই জায়গায় আগে লিখুন ফ্রি ফ্রি পাক অকুপাই কাশ্মীর, ওই জায়গায় লিখুন। লিখুন পিওকে কে ফেরত দিতে হবে, পিওকে আমাদের আত্মবলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও দেখছে, আমিও দেখছি জুটার নেতা বাবুরা কতক্ষণ এদের বাঁচায়, আমিও দেখব। এক স্টুডেন্ট হওয়ার পরে কি করে হোস্টেলে থাকেন, এটাও আমি দেখব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে ও হোস্টেলে মাদকদ্রব্য ব্যবহারের উপর যে তার সরকার কড়া পদক্ষেপ করতে চলেছে তা এদিন আগে ভাগেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ফেন্সিডিল, গাঁজা, হেরোইন কোথায় কোথায় কে নিয়ে যাচ্ছে আর কোথায় কোথায় বসে পাতা পুড়িয়ে টানছেন, আমি বের করব। আমি ওই পুলিশ মন্ত্রী, আমি জঞ্জাল সাফাই করতে জানি। আমি নন্দীগ্রাম থেকে কমিউনিস্ট সাফাই করেছি, আমি জঙ্গলমহলে কিষানজিদের খাতা বন্ধ করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে যে রাজ্য বাজেটে তার সরকার মোটা অঙ্ক বরাদ্দ করে, এদিন তা মনে করান শুভেন্দুবাবু। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যাদবপুরে বাম ইকোসিস্টেম আর বেশি দিন ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না। মেধাবী তরুণ যুবক যুবতীদের মাদকের নেশায় মাতিয়ে রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র করার দিন শেষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।